ভ্যালু ফান্ড। ভ্যালু ফান্ডে সাধারণত ফোকাস থাকে এই যে পিভি ম্যাট্রিক্স, পি ম্যাট্রিক্স, পেগ রেশিও, এই যে সমস্ত ট্র্যাডিশনাল বেসিক ভ্যালুয়েশন ম্যাট্রিক্স আছে ওকে ব্যবহার করে, আর তার সাথে সাথে কোয়ালিটি খুঁজে। তো কোয়ালিটি প্লাস ডিসেন্ট বার্গেন প্রাইস, এই দুই ধরনের কম্বিনেশন এই ফান্ডকে অ্যাটলিস্ট থিওরিটিক্যালি খোঁজার চেষ্টা করে। কিন্তু একটা সমস্যা আছে যেটা আমি আপনাদেরকে খুলে বলতে চাই। দেখেন যেরকম মাল্টি ক্যাপের ডেফিনিশন ফিক্সড আছে, যেমন 25% এখানে, 25% এখানে আর 25% ওখানে, ঠিক তেমন মিড ক্যাপে ফিক্সড আছে, লার্জ ক্যাপে ফিক্সড আছে। আর এই যে কন্ট্রা বা ভ্যালু ফান্ড, এখানে না এরকম বেশি কোনো ফিক্সড কোনো ক্রাইটেরিয়া নেই। তো কোনো না কোনো সময় কি হয়, কোনো ফান্ড লেবেল হয়ে থাকে কন্ট্রা, লেবেল হয়ে থাকে ভ্যালু, বাট এইগুলো এই ফান্ড প্র্যাকটিস করে না। ও করে থাকে খালি অন্য ফান্ডের মতন অপারেট। আর সেবিএর রুলস হলো একটা ফান্ড ক্যাটাগরিতে আপনি একটাই স্কিমস লঞ্চ করতে পারবেন। আগে অনেক করা যেত, কিন্তু এখন আজ সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানি একটা লার্জ ক্যাপ ফান্ড রাখে, একটা মিড ক্যাপ ফান্ড রাখে। তো কখনো কখনো কি হয়, এই যে ক্যাটাগরি কন্ট্রা, ভ্যালু, ফোকাস, এই এমসি এর অজুহাত হয়ে যায় যে সিমিলার পদ্ধতিতে অন্য একটা ফান্ড বের করে আবার টাকা একত্র করা। এর জন্য এই ক্যাটাগরি আমাকে অল্প একটু হলেও ভয় দেয়। ভ্যালু, কন্ট্রা, কি জানি এরা কোন লেভেল পর্যন্ত খেয়াল রাখছে, কি রাখছে না। আর সেটা মাঝে মাঝে দেখাও যায়, পি রেশিওতে, পিভিতে, হোল্ডিং এ কিছু তো দেখা যায়। আর কখনো কখনো এরকম মনে হয় যে এরা নিজের লেভেলকে ফলো করছে না, শুধুমাত্র নাম সুনাম কামানোর জন্য একটা ফান্ড লাগাতে হতো, এর জন্য এই লেভেল লাগিয়েছে। তো এই দুই ক্যাটাগরিতে এই সমস্যা আছে।